আল্লাহ তাআলা বলেছেন ঈমানদারেরা শুনো শুনো ইন্নাল্লাহা আশতারা অবশ্যই আল্লাহ তাআলা কিনে নিয়েছেন ক্রয় করেছেন মিনাল মুমিনিনা ঈমানদারদের পক্ষ থেকে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ঈমানদারদের জান মাল সম্পদ সমস্ত কিছু আল্লাহ তাআলা কিনে নিয়েছেন একটা জিনিসের বিনিময়ে বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহর জান্নাতের বিনিময়ে জান মাল সমস্ত কিছু আল্লাহ তাআলা কিনে নিয়েছেন সুবহানাল্লাহ। আপনি যখন সময় বাজারের মধ্যে যাবেন নির্দিষ্ট একটি পণ্য আপনি ক্রয় করবেন এই পণ্যের বিনিময়ে কোনো একটা প্রফিট দেওয়ার প্রয়োজন আছে না নাই? নির্দিষ্ট পরিমাণে টাকা দিতে হবে, অর্থ দিতে হবে। যদি অর্থটা দেন, টাকাটা দেন, বিনিময়ে আপনি পণ্যটা গ্রহণ করবেন। একই কথা আল্লাহ বলেছেন, আমি ঈমানদারদেরকে এমন জান্নাত উপহার দিয়ে দিলাম, এমন জান্নাত তাদেরকে আমি আল্লাহ তাআলা দান করে দিলাম। এই জান্নাত যে দান করে দিলাম এর প্রফিটটা কি? এই জান্নাতটা যে দান করে দিলাম বিনিময়টা কি? কিসের কারণে, কোন বিনিময়ের কারণে জান্নাতটা দান করে দিলাম? বিনিময়টা হলো ঈমানদারেরা, মুমিনেরা তাদের জান মাল সমস্ত কিছু আমি আল্লাহর জন্য উৎসর্গ করে দিবে। যদি উৎসর্গ করতে পারে এই জান্নাত আমি আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আল্লাহর রাস্তায় নিজেরা শহীদ হয়ে যাবে। যে সমস্ত লোকেরা আল্লাহর দ্বীন ইসলামের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, রাসূলের বিরোধিতা করবে, তাদেরকে হত্যা করবে, জিহাদের ময়দানে নেমে যাবে। এই কাজগুলি যদি তারা করতে পারে আমি আল্লাহ তাআলা জান্নাত তাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইযা তারাকতুমুল জিহাদু ফাসাল্লাতুল্লাহ আলাইকুমুল যিল্লাহ। শুনে নাও উম্মতে মুহাম্মাদিরা, তোমাদের মধ্যে যখন সময় জিহাদের বিধানটা সবাই আঁকড়ে ধরবে তখন সবাই সম্মানিত হয়ে যাবে, তখন সবাই সম্মানের সাথে বুক ফুলিয়ে চলাফেরা করবে। ইযা তারাকতুমুল জিহাদ, এবং যখন সময় জিহাদ থেকে দূরে সরে যাবে, ফাসাল্লাতুল্লাহ, তখন আল্লাহ তাআলা এমন কিছু ছাপিয়ে দিবেন তোমাদের উপরে, আলাইকুমুল যিল্লাহ, তোমাদের জন্য আল্লাহ তাআলা অপমান, অপদস্থ, জিল্লতি, আল্লাহ তাআলা কাফের মুশরিকদের নিকটে এই সমস্ত মানুষদের উপর জিহাদ ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা নাজিল করে দিবেন। নাউযুবিল্লাহ। জিহাদ থেকে দূরে সরে গেলে নবীজি বলেছেন, ইযা তারাকতুমুল জিহাদ, যখন তোমরা জিহাদ থেকে দূরে সরে যাবে, আল্লাহর রাস্তায় লড়াই থেকে দূরে সরে যাবে, ফাসাল্লাতুল্লাহ, তখন আল্লাহ তাআলা এমন কিছু তোমাদের উপর চাপিয়ে দিবেন, আলাইকুমুল যিল্লাহ, তোমাদের উপরে জিল্লতি, অপমান, অপদস্থতা তোমাদের উপর আল্লাহ তাআলা চাপিয়ে দিবেন। আজকের পৃথিবীতে তাকিয়ে দেখেন, আজকের সেই সোনালী যুগের মুসলিমরা না থাকার কারণে, সোনালী যুগের ঈমানদার না থাকার কারণে কাফের মুশরিক বেঈমানদের কাছে, অমুসলিমদের কাছে মুসলমানরা জিহাদকে ভুলে যাওয়ার কারণে অপমান, অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত এবং নির্যাতিত, নিপীড়িত এর শিকার মুসলমানরা হচ্ছে কি হচ্ছে না? মানুষেরা হচ্ছে। এর কারণ কি? জিহাদ ফি সাবিলিল্লাহর মতো গৌরবান্বিত মুসলমানদের ঐতিহ্য মুসলমানরা ভুলে গিয়েছে। এই জন্য হচ্ছে এই পরিণতি। এমনকি মুসলিমরা যখন ঐক্যের ডাক দেয়, সমস্ত কিছু ভুলে গিয়ে যখন একই প্ল্যাটফর্মে আসার জন্য আহ্বান করে, তখন দেখা যায় কিছু মানুষ, আবার কিছু মুসলিম পরিচয়ধারী কিছু মানুষ, মুনাফিক নামক মুসলমান, তারা আবার বিরোধিতা করে যে না, এই সমস্ত আন্দোলন, এই সমস্ত জিহাদ, ওই মুসলিমদের পক্ষে আন্দোলন, এগুলো করা ঠিক হবে না। আছে না নাই? এরা হচ্ছে মুনাফিক মার্কা মুসলমান।
আমাদের ঐতিহ্যকে বলে যাচ্ছে। মুসলিমদের ঐতিহ্য হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আল্লাহ সন্তুষ্টির জন্য জিহাদ করা, ইসলামকে সুপ্রতিষ্ঠা করার জন্য, কোরআনের ইজ্জতকে প্রতিষ্ঠা করার জন্য, রাসূলের সম্মানকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই জিহাদকে মুসলিমরা ভুলে গিয়েছে, যার কারণে আজকে আমাদের এই অবনতি। সম্মানিত ভাইরা, একজন মুসলিম যদি জিহাদের ময়দানে নেমে যায়, ইমানদার যদি জিহাদের ময়দানে নেমে যায়, আপনি সেই উহুদ যুদ্ধের কথা, বদর যুদ্ধের ইতিহাসগুলি তালাশ করেন, অনুসন্ধান করেন। যখন সময় মুসলিমরা যুদ্ধের ময়দানে নেমে গিয়েছে, মুসলিমদের বিরুদ্ধে কাফের কুফারেরা যখন সময় মাঠে নেমেছে, 313 জন সাহাবা, কিন্তু কাফেরদের সংখ্যা ছিল কত? 1000। কত ছিল? 1000। 313 জন সাহাবা মুমিন মুসলিম আর 1000 কাফের কুফারদের সাথে যুদ্ধ করা, এটা সহজ নাকি কঠিন? কঠিন একটা ব্যাপার। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, মুসলিমেরা, মুমিনেরা তারা কখনোই তলোয়ারের জোরে, তলোয়ারের কারণে, শক্তির কারণে তারা মুসলিমরা বিজয় গ্রহণ করে, বিষয়টা এমন নয়, বরং আল্লাহর সাহায্যের মাধ্যমে মুসলিমরা বিজয় লাভ করে ফেলে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাফিরদের শক্তির ব্যাপারে বলেছেন, তারা যতই ধরনের অস্ত্র শস্ত্রগুলা জিহাদের ময়দানে নেমে যাক না কেন, মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করুক না কেন, তাদের যত বড় শক্তিশালী হয়ে যায়, যত বড় অস্ত্র শস্ত্র হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে ঘোষণাটা শুনেন। সূরাতুন নিসা এর 76 নম্বর আয়াতে বলেন, الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। যে সমস্ত লোকেরা আল্লাহর পরিমাণ এনেছে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর খুশির জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য জিহাদের ময়দানে নেমে গিয়েছে, আর যারা কুফরি করেছে ফি সাবিলিত তাগুত, কুফরি করার কারণে তাগুতের পক্ষে তারা মাঠে নেমে গিয়েছে, ওই সমস্ত তাগুতের অনুসারীরা এবং মুসলিম অনুসারীরা যখন সময়, রাসূলের অনুসারীরা যখন সময় মোকাবেলা হয়ে যায়, জিহাদের ময়দানে নেমে যায়, আল্লাহ বলেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতানি ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। সুতরাং তোমরা শুনে নাও, তোমাদের এই লড়াইটা হয়ে যাবে ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, শয়তানের অনুসারীদের বিরুদ্ধে। তারা তাগুতের অনুসরণ করার কারণে, ইহুদি খ্রিস্টান হয়ে যাওয়ার কারণে তারা শয়তানের বন্ধু হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? আর আমরা আল্লাহর পরিমাণ আনার কারণে আমরা কার বন্ধু হয়েছি? শয়তানের বন্ধু নাকি আল্লাহর বন্ধু? আমরা আল্লাহর বন্ধু হয়ে গিয়েছি, আল্লাহর পক্ষের লোক হয়ে গিয়েছি। যারা ঈমান এনেছে, ঈমান আনার কারণে আল্লাহর বন্ধু হয়ে গিয়েছে। যারা তাগুতের অনুসরণ করেছে, তারা আউলিয়া শয়তান, শয়তানের বন্ধু হয়ে গিয়েছে। এবার আল্লাহ বলেন, ঈমানদারেরা, মুমিনেরা, শোনো, তোমরা যে তাগুতের বিরুদ্ধে মাঠে নেমে গিয়েছো, জিহাদের ময়দানে নেমে গিয়েছো, মনে রাখবা, তোমরা শয়তানের বিরুদ্ধে তোমরা জিহাদের মধ্যে নেমে গিয়েছো। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। মনে রাখবা, শয়তানের চক্রান্ত, শয়তানের শক্তি আমি আল্লাহ তাআলা একেবারে দুর্বল করে রেখেছি। সুবহানাল্লাহ। শয়তানের শক্তি, তাগুতের শক্তি আল্লাহ তাআলা দুর্বল করে রেখেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এমন কিছু সাহাবাদের ব্যাপারে সুসংবাদ জানিয়ে দিয়েছেন। কুরআনুল কারীমের মধ্যে সূরাতুত তাওবা এর 118 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এমন তিনজন সাহাবাদের কথা বর্ণনা করেছেন, যেই তিনজন সাহাবারা যুদ্ধের ময়দানে নেমে গিয়েছিল আল্লাহর কোরআনের ইজ্জতকে রক্ষার জন্য। রাসূলের সম্মানের পক্ষে কয়েকজন সাহাবারা নেমে গিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আলাস সালাসাতিল্লাযীনা কুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া ظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم। الله تعالى বলেছেন, وعلى الثلاثة الذين خلفوا, ওই সমস্ত তিনজন ব্যক্তির ব্যাপারে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম, যে সমস্ত তিনজন সাহাবারা আল্লাহর খুশির জন্য জিহাদের ময়দানে নেমে গিয়েছে, জিহাদের ময়দানে নেমে যাওয়ার কারণে তারা এমন ভাবে সংকীর্ণ হয়ে গিয়েছিল, তাদের জীবনের অনেক পাপ ছিল, গুনাহ ছিল, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি সুম্মা তাবা আলাইহিম, ওই সমস্ত সাহাবারা আল্লাহর আযাবকে তারা ভয় পাওয়ার কারণে জিহাদের ময়দানে নেমে গিয়েছে, জিহাদের ময়দানে নেমে যাওয়ার কারণে সাথে সাথে আল্লাহর উপর এমন ভাবে তাওবা করে ফিরে এসেছে, এমন ভাবে তাওবা করে ফিরে আসার কারণে তাদের জীবনের মায়া ছেড়ে দিয়েছে, তাদের জীবনের মায়া ছেড়ে দিয়েছে আল্লাহর দ্বীনের জন্য, রাসূলের সম্মানের জন্য, কোরআনের ইজ্জতের জন্য। যেহেতু জিহাদের ময়দানে নেমে গিয়েছি, জীবনে যা গুনাহ করেছি সমস্ত গুনাহর উপরে আল্লাহর কাছে তওবা করে নিলাম, এই মনস্তন্ত্র তারা করে ফেলেছে, এমন ভাবে তাদের মনটাকে স্থির করে দিয়েছে। আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলাম তাওবা কবুলকারী। তাওবা কবুল করার ক্ষমতা একমাত্র আমি আল্লাহ রয়েছে। এখান থেকে বোঝা যায় আপনি আমি যেহেতু দুর্বল ঈমানদার, প্রথমত আল্লাহর উপরে ঈমান আনব, ঈমান গ্রহণ করব, রাসূলের উপর ঈমান আনব, পরকালের উপর ঈমান আনব, ঈমান আনার পরে নামাজ কালাম ঠিকমতো আদায় করব, আদায় করার পরে যদি জিহাদ ফি সাবিলিল্লাহর ডাক শুরু হয়ে যায়, আপনি আমি অস্বীকার করার কোনো সুযোগ নাই। একদিন না একদিন ইমাম মাহদীর আগমন এই পৃথিবীতে হবে কি হবে না? এই পৃথিবীতে ইমাম মাহদীর আগমন হবে, ইমাম মাহদীর সৈন্যরা কারা হবে? যদি আপনার আমার হায়াত সেই দিন পর্যন্ত লম্বা হয়ে যায়, প্রশস্ত হয়ে যায়, আপনি আমি ইমাম মাহদীর সৈন্য হওয়ার জন্য প্রস্তুতি রাখার দরকার আছে না নাই? অবশ্যই প্রস্তুতি থাকতে হবে। কিন্তু যদি আপনার হায়াত ফুরিয়ে যায়, হায়াতের দরিয়া সমাপ্ত হয়ে যায়, আপনার পরবর্তী প্রজন্ম, আপনার পরবর্তী সোসাইটি, আপনার সন্তান, আপনার ভাতিজা, তারাই হবে ইমাম মাহদীর সৈন্য। তারা ইমাম মাহদীর সৈন্য হওয়ার জন্য যোগ্যতা অর্জন করেছে কিনা, নাকি তাগুতের দাজ্জালের অনুসারী হওয়ার জন্য যোগ্যতা অর্জন করেছে, এই বিষয়টা আপনি আমি অবশ্যই অবশ্যই অবগত থাকার দরকার আছে না নাই? যেহেতু আমাদের হায়াত হয়তো সেই দিন পর্যন্ত যাবে কিংবা যাবে না, তো আমাদের পরবর্তী প্রজন্ম তারাই তো হবে ইমাম মাহদীর সৈন্য অনুসারী। তো তারা আদৌ ইমাম মাহদীর অনুসারী হবে নাকি দাজ্জালের অনুসারী হবে, সেটা সম্পর্কে সতর্ক থাকার দরকার আছে না? তাদেরকে ইমাম মাহদীর সৈন্য হিসেবে তৈরি করে যাওয়ার দরকার আছে না? অবশ্যই তৈরি করে যাওয়ার দরকার রয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই ইমাম মাহদীর সৈন্য আপনি যদি হওয়ার সুযোগ থাকে,
এখন থেকে জিহাদের প্রস্তুতি নিতে হবে। যদি আপনার সেই সুযোগ না থাকে, আপনার পরিবারকে, পরবর্তী প্রজন্মকে ইমাম মাহদীর সৈন্য হওয়ার জন্য প্রস্তুতি শিখিয়ে যেতে হবে। এই ব্যাপারটি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আনফাল ৬০ নম্বর আয়াতে বলেছেন, وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ وَآخَرِينَ مِن دُونِهِمْ لا تعلمونهم الله يعلمهم وما تنفقوا من شيء في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون الله تعالى বলেছেন আইদু লাহুম, তোমরা প্রস্তুতি গ্রহণ করো, মাস্তাতাতুম মিন কুওয়া, কাফির কুফফারদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য তোমরা শক্তি তৈরি করো, প্রস্তুতি গ্রহণ করো। আর তোমরা যখন সময় তাদের মোকাবিলা করে ফেলবা, ওই মোকাবিলার ক্ষেত্রে যাতে তোমাদের পরাজয় না হয়, তোমরা যাতে বিজয় লাভ করতে পারো, সেজন্য প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? অবশ্যই প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদেরকে এমন ভাবে কাফির কুফফারেরা ভয় দেখাবে, তোমাদের শত্রু যারা রয়েছে তোমাদের শত্রুদেরকে এবং যারা অন্য শত্রুদের সাহায্যকারী যারা থাকবে, তোমাদের শত্রু যারা, শয়তানের বন্ধু যারা, তারা তোমাদের সাথে যখন সময় মোকাবেলা করবে কিংবা তাদেরকে সাপোর্ট করার জন্য, সমর্থন করার জন্য আরো দলবল পৃথিবীতে আছে না নাই? তাদের আরো দলবল রয়েছে, তারা একত্রিত হবে তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। কিন্তু যাদেরকে তোমরা জানো না, তাদের ব্যাপারে তোমরা জানো না, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ভালো জানেন, ঠিক না বলেন? তোমাদের শত্রু খারাপ এবং তাদেরকে সমর্থন করছে খারাপ, তোমরা জানো না, তোমাদের সেই ধারণা নেই, কিন্তু আল্লাহ তাআলা সেই ব্যাপারটা ভালো জানেন। তোমরা এমন ভাবে প্রস্তুতি গ্রহণ করো, তোমরা আল্লাহর রাস্তায় বেশি বেশি করে খরচ করো, তোমাদেরকে পরিপূর্ণ জিনিসগুলি আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলা কখনোই তোমাদেরকে জুলুম করবেন না। তোমরা ইসলামের বিজয় লাভের জন্য, ইসলামের পক্ষে থাকার জন্য, রাসূলের পক্ষে থাকার জন্য, আল্লাহর দ্বীন ইসলামের পক্ষে থাকার জন্য তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা এখন থেকে যুদ্ধের প্রস্তুতি নিয়ে নাও। সুবহানাল্লাহ। তার মানে ইমাম মাহদীর সৈন্য হওয়ার জন্য, দাজ্জালের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য সেই প্রস্তুতির ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল আনফাল ৬০ নম্বর আয়াতে বলেছেন। সম্মানিত ভাইরা, সম্মানিত হাজিরিন, আমরা সেই বিষয়টাই, সেই বাস্তবতা এখানে আমরা পরিলক্ষিত করছি। দেখেন, সেই ফিলিস্তিনি মজলুম মুসলিমদেরকে যারা নির্যাতিত করছে, যারা নিপীড়ন করছে, আজকের গোটা বিশ্বের যারা পরাশক্তি আছে এবং যারা ইসলামের পরিচয়, ইসলামী লেবাস পরিধানকারী যারা রয়েছে, তারাও দেখা যাচ্ছে মুনাফিক হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? তারাও মুনাফিকের পরিচয় দিচ্ছে, ইসলামের পরিচয় লালন করেও সেই সমস্ত ইসরায়েলি বর্বরদের পক্ষে তারা সহযোগিতা করছে, তাদের পক্ষে তারা স্লোগান দিচ্ছে। তার মানে এই সময়টা এমন একটা সময় এসে দাঁড়িয়েছে, সেই কাফির কুফফারদের বিরুদ্ধে সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যারা জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে নেমে গিয়েছিলেন, যারা মুনাফিক মার্কা মুসলমানও ছিল, তারা দেখা গিয়েছে সাথে সাথে কাফির কুফফারদের সাথে অংশগ্রহণ নিয়েছে, ঠিক কিনা বলেন? আমাদেরকেও এই বিষয়টা মাথায় রাখতে হবে। এমন একটা সময়ের আবির্ভাব হচ্ছে ইসলামের বিজয়ের জন্য, ইসলামের সুমহান বিজয় লাভ করার জন্য, ইমাম মাহদীর সৈন্য হওয়ার জন্য আমাদেরকে মুনাফিক মার্কা মুসলমান হলে চলবে না। আমাদেরকে নামাজি হয়ে, এখন থেকে প্র্যাকটিক্যাল ইমানদার হয়ে সেই ইমাম মাহদীর সৈন্য হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। সেই মুনাফিক মার্কা মুসলমানদের কাতারে আমাদের নাম লিপিবদ্ধ করলে হবে না। মনে রাখতে হবে, ওই সমস্ত মুনাফিক মার্কা মুসলমান যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার,
তাদের ঠিকানা হবে জাহান্নামে। শুধুমাত্র জাহান্নামে নয়, ফিদ দারকিল আসফাল, জাহান্নামের সর্বনিম্ন একেবারে নিকৃষ্ট জায়গা, গহীন জায়গা যেটা, সেখানে তাদের ঠিকানা হবে, আশ্রয়স্থল হবে। আমরা সেই আশ্রয়স্থলে যেতে চাই না। আমরা যেতে চাই যেই দলের মধ্যে হযরত উমর ইবনুল খাত্তাব ছিলেন, যেই দলের মধ্যে আলী ইবনে আবি তালিব ছিলেন, যেই দলের মধ্যে সেই খালিদ বিন ওয়ালিদ ছিলেন, আমরা তাদের দলে শামিল হয়ে আমরা জান্নাতের পেয়ালা পেতে চাই। আল্লাহ যেন তৌফিক দেন, সবাই করি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাক্কা ঈমানদার বানান, পাক্কা মুত্তাকি বানান, পাক্কা মুসলিম বানান। সেরকম মুসলমান হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্য নসিব করুন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মেহমান হওয়ার জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দিন। আল্লাহ যেন কবুল করেন, সবাই করি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।